যদি বলেন একটা एग्जांपल a equal to b equal to c এখানে হচ্ছে ভাগ করে তখন নিচে এরকম হবে আপনার রাইট সাইড সবসময় আগে বাড়বে রাইট সাইড ভেঙে লেটার হবে ইকুয়াল হবে আবার রাইট সাইড এরকম হচ্ছে বাকি থাকবে আপনার লেফট সাইডটা সে আলাদা হয়ে যাবে শুরুতে হচ্ছে লেফট সাইডটা আলাদা করে দিচ্ছি এই রাইটটা দিয়ে হচ্ছে কি আমরা লেটার হতে পারে যদি আমার টার্মিনাল হয় অথবা আমার রাইটটা ভেঙে সেম রুল ফলো করতে করতে আমরা দিতে পারে লেটার ইকুয়াল রাইট হতে পারে তো ডট আলটিমেটলি হচ্ছে কি রাইট যত ইচ্ছা তত হতে পারে আলটিমেটলি রাইটের এন্ডিং হচ্ছে কি যে রাইট ক্যান বি লেটার তাহলে বেসিক্যালি গ্রামার 2 যেটা সেটা যদি ভাঙে তাহলে সে হচ্ছে কি যে তার যে হচ্ছে লেফট পোরশনটুকু হচ্ছে এক্সপ্যান্ড করতে থাকে রাইট পোরশনটুকু কতটা এক্সপ্যান্ড করবে না বাট তার লেফট পোরশনটুকু যত ইচ্ছা তত এক্সপ্যান্ড করতে পারবে দেখেন আমি লেটার ইকুয়াল টু রাইট লিখলাম বাট আমরা লেটার ইকুয়াল টু রাইট লিখছি এরকম যত ইচ্ছা তত বাড়তে পারে লাস্ট কিন্তু রাইট ইকুয়াল টু লেটার হবে তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম হবে যে হচ্ছে কি যে আপনার আগে হচ্ছে কি যে এইখান থেকে হচ্ছে কি যে সে এক্সিকিউট করে দেব প্রুফ করে এখান থেকে সে এক্সিকিউট করে দেব প্রুফ আর জিনিসটা দাঁড়া হচ্ছে কি যে আমি যদি দেখি a equal to b equal to c equal to d তাহলে আগে কোনটা এক্সিকিউট হবে c is equal to d আর হচ্ছে কি যে যেটা লাস্ট দিকে আসছে c equal to d হবে এরপর এটার সাথে b হবে এর সাথে এদিকে যাবে তারপর এটার সাথে a হবে তাই তো তো বেসিক্যালি হচ্ছে যে এই যে এক্সাম্পলটা এটা হচ্ছে যে রাইট অ্যাক্সেসিবিলিটি শো করতেছে তারপরে রাইট অ্যাক্সেসিবিলিটি শো করতেছে আপনারা যারা পিছনে ঘুমাচ্ছেন আপনাদের অসুবিধা কি আপনাদের কি এত কিছু ডিগ্রি ছিল কিছু রাইট অ্যাসোসিয়েটিভিটি পড়াতেছে দেন লাস্টে দুইজন অসুবিধা আছে আপনারা এটা হচ্ছে তো জান এখন আমি দুই করব এটাও দেখতে আপনি অসুবিধা আছে আমি যেটা দেখব ভিতরে বসে আমি তো যাই বুঝতে পারবেন আপনি কি বলতেছেন বুঝতে পারবেন বুঝতে পারবেন কি বলতেছিলাম বুঝতে পারবেন মেইন পয়েন্টটা বলি কেন এটা নিচের এক্সাম্পলটা আসতেছে আরো অনেক এক্সাম্পল আসবে বাট মানে সুবিধা নাকি আগে কোন ডাইরেক্টলি ইকুয়াল টু বি হবে এরকম কিছু হবে নিজেরটা ক্ষেত্রে কোনটা আগে নিজের যে এক্সাম্পলটা একটু বলেন তো কি এক্সাম্পল এটা না
তো যেটা বলতেছিলাম আমার যে গ্রামারটা ছিল সে সবসময় হচ্ছে কি যে আমার লেফট সাইডটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতেছে এবং লেফট সাইড থেকে হচ্ছে কি যে চলে আসছে সরি রাইট সাইড এক্সপ্যান্ড করতেছে আবার আমার হচ্ছে কি যে এই সাইডটা রাইট সাইড এক্সপ্যান্ড করতেছে এবং হচ্ছে কি রাইট সাইড থেকে হচ্ছে কি যে লেফটে আমার যাচ্ছে কমপ্লিট করে আসছে তারপরে হচ্ছে এটাকে c = d হবে পরে b মানে b এর ভিতরে ভ্যালুটা যাবে পরে এর ভিতরে যাবে না। ঠিক আছে এই জন্য বলা হচ্ছে কি যে shows right accessibility for assignment operator আর এই আইটেমটা গ্রামার 3 এর একটু দেখো আমি যেটা বুঝে দিই আপনি গ্রামারটা বুঝে দিচ্ছি গ্রামার 3 নাম্বারটা দেখেন গ্রামার 3 নাম্বারটা বেসিক্যালি হচ্ছে কি যে আপনার প্রথমটাই আরেকটা ভাষণ আছে প্রথমটাই একটা ভাষণ বাট এই গ্রামারটা হচ্ছে কি যে সে একটা তো অ্যাম্বিগুইটি নাই তার অ্যাম্বিগুইটি নাই প্লাস হচ্ছে কি যে সে হচ্ছে কি যে অ্যাসোসিয়েটিভিটি মেইনটেইন করতেছে অ্যাম্বিগুইটি নাই যেমন ধরেন আমি एग्जांपल দিলাম 9 = 5 + 2 তাহলে আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করি তাহলে আমি কি করব লিস্ট কি ভাঙব কোনটা ভাঙব বলুন তো আমি কি লিস্ট প্লাস ডিজিট ভাঙব নাকি লিস্ট প্লাস ডিজিট ভাঙব এটা ভাঙব সেটা কি লিস্ট প্লাস ডিজিট হবে স্যার লিস্ট প্লাস ডিজিট লিস্ট মাইনাস ডিজিট কি হতো না স্যার কারণ ডিজিট সংখ্যা হতে পারে হ্যাঁ ডিজিটকে আপনি ভাঙতে পারেন না আপনি যদি হচ্ছে কি যে আগে মাইনাস দিতেন আপনি যদি মাইনাস দিতেন তাহলে হচ্ছে কি আপনার মানে এই পোর্শনটাকে বের করা লাগবে আপনার মাইনাস দিতেছেন তাহলে এই পোর্শনটা আসবে প্লাস টু আসবে কারণ ডিজিট হচ্ছে কি ডিজিটকে আপনি ভাঙতে পারবেন না ডিজিট ভাঙলে হচ্ছে যে সংখ্যা একটা হবে ডিজিটকে আপনি এক্সপ্রেশন আগে ভাঙতে পারবেন হ্যাঁ তার মানে আপনি যদি এটা রাখেন এটা মানে হচ্ছে যে আপনার লাস্ট টার্ম কি লাস্ট টার্ম হচ্ছে মাইনাস সামথিং কিন্তু লাস্ট টার্ম কি প্লাস সামথিং হ্যাঁ তাহলে আপনি কি করা লাগবে প্লাস দেওয়া লাগবে ঠিক আছে এরপর হচ্ছে যে কি করবেন এরপর হচ্ছে কি যে লিস্ট মাইনাস ডিজিট ডিজিট দিবেন লিস্টকে বলবেন ডিজিট তারপর আলটিমেটলি কি আসবে আপনার 9 minus 5 plus 2 এই ওয়েতে ছাড়া আর কি কোনো মনে থেকে ভাঙা সম্ভব এই ওয়েতে ছাড়া তাকে কোনো সময় ভাঙা সম্ভব না তো দেখেন এই ক্ষেত্রে এই যে গ্রামারটা সবসময় হচ্ছে যে আগে আমরা বলছিলাম রাইটটাকে এক্সপ্লেন করবে এবার সবসময় হচ্ছে কি কোনটা আপনাকে এক্সপ্লেন করতেছে লেফটটা লিস্টটা কোন সাইডে লেফটে লেফটে দেখেন লেফটটা সবসময় ভাঙবে লেফট আপনি যতই ভাঙতে পারেন সে রাইট সাইডটাকে ফিক্স করে রাইট সাইডকে ডিজিট বানায় ফেলছে লেফটটাকে হচ্ছে কি যে সে সবসময় লিস্ট রাখতে পারবে না যত ইচ্ছা আপনি ভাঙতে পারবেন না ঠিক আছে এবং আপনার আগে কোনটাকে ক্লিক করা লাগবে আপনার আগে এই জিনিসটা এক্সিকিউট করে পরে জিনিসটা দিয়ে অর্থাৎ আগে হচ্ছে কি যে মাইনাসটা এক্সিকিউট করার আগে মাইনাস এক্সিকিউট করবে পরে হচ্ছে প্লাস এক্সিকিউট করবে ঠিক আছে তো এটা বেসিক্যালি তাহলে কি শো করতেছে একটা রাইট অ্যাসোসিয়েটিভিটি দেখাচ্ছে এটা তাহলে কি শো করবে লেফট অ্যাসোসিয়েটিভিটি তাহলে সেটা সেক্ষেত্রে বলতে পারবে হচ্ছে কি যে সে অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস হচ্ছে শো করতেছে করা যাবে এবং সে হচ্ছে কি যে লেফট অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কি শো করতেছে এই লাইনটা এখানে লেখা হবে তাহলে এটা হচ্ছে কি যে অ্যাসোসিয়েটিভ
ডিভিশন ডিজি সেক্ষেত্রে প্রবলেম কি ছিল বলুন তো সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে এক্সাম্পল আমি একটা বলি और 9 আপনার into 5 plus 2 তাহলে কোনটা কি করতে বলুন 9 plus 5. 9 into 5 actually. 9 minus 5 into 2 এই গ্রামার অনুযায়ী তার রেজাল্ট কি হবে 9 minus 5 আগে হবে তারপর into 2 হবে। এই গ্রামার অনুযায়ী এ হচ্ছে যে আমার লেফট অ্যাসিডিটি শো করতেছে তো সেই ক্ষেত্রে আমরা আমি যদি ড্র করি আমি যদি ড্র করি মুছে বলতেছি এটা মুছে বললাম এটা মুছে বললাম আমি যদি ড্র করি লিস্ট লিস্ট বের কি হবে আমার ইনটু আছে লিস্ট ইনটু ডিজি এরপর কি হবে লিস্ট মাইনাস ডিজি এরপরে এটা ডিজি টার্মিনালগুলো আমি বসাই ডিজি হচ্ছে কি যে 9 হবে 5 হবে আর 2 হবে তাই তো তাহলে দেখেন কোনটাই কমপ্লিট হবে মাইনাসটাই কমপ্লিট হবে 9 মাইনাস 5 কত হবে 9 মাইনাস 5 কত হবে আপনার 4 এরপর হচ্ছে যে মাল্টিপ্লিকেশন হবে 2 এর সাথে 2 এর সাথে কত আসবে 8 8 কিন্তু এটা কি হওয়ার কথা ছিল না স্যার এটা কি হওয়ার কথা ছিল মাইনাস আমরা যদি 9 মাইনাস 5 ইনটু 9 মাইনাস 5 টাকে হচ্ছে পরে মাল্টিপ্লিকেশন 2 হচ্ছে হ্যাঁ এর কারণ কি এর ভিতরে অ্যাসোসিয়েটিভিটি আছে বাট অপারেটরের ভিতরে প্রেসিডেন্স আগে মাল্টিপ্লিকেশন করে নাকি ক্লাসটা বেড়ে গেছে লেখা ঠিক আছে ঠিক আছে ঠিক হবে পুরাই গেল এখন এই গ্রামারটা দেখো আমি এটা বলে দিচ্ছি এটা বলে দিচ্ছি এটা বলে দিচ্ছি এটা বলে দিচ্ছি এই গ্রামারটা দেখেন কি বলছে এক্সপ্রেশন fb x clear plus term or x clear minus term or term আবার টার্মটা দেখেন কি বলতেছে term into factor or term division factor or factor ফ্যাক্টর হবে ডিজিট অথবা ব্র্যাকেট এক্স ফ্যাক্টর কি হতে পারে ফ্যাক্টর dx ডিজি হতে পারে और কমপ্লেক্স এক্সপ্রেশন হতে পারে এই গ্রামারটা দেখেন এখন আমি যদি ওইটা জেনারেট করতে চাই 9 মাইনাস 5 ইনটু 2 সেখানে জেনারেট করতে হবে বুঝে দিচ্ছি আমি এই জিনিসটা বুঝে দিচ্ছি আমি আমার উদ্দেশ্য হচ্ছে যে 9 মাইনাস r ইনটু 2 করা আর আমার আমি যে এক্সপ্রেশন থেকে শুরু করি x clear x clear আমার কি বলতেছে এক্সপ্রেশন প্লাস টার্ম টার্ম কি হতে পারে আমার সরি মাইনাস টার্ম কি হতে পারে আমার এক্সপ্রেশন কি হতে পারে
হ্যাঁ তার হচ্ছে কি যে একটু বলেন টার্ম ইন্টু ফ্যাক্টর। টার্ম ইনটু ভেক্টর এরপরে ফ্যাক্টর টার্ম হলো ফ্যাক্টর। টার্ম হচ্ছে ভেক্টর Vector হলো DC তাই তো এটা হচ্ছে যে ডিডি করলে তুমি টার্মিনালগুলো বলে দিই ডিডি কি হচ্ছে এদিকে 9 এটা 5 এটা 2 তখন সে হচ্ছে কি এরকম ভাবে জেনারেট করলো কোন অপারেশন কাজ হবে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন তাই হবে মাল্টিপ্লিকেশন দিয়ে হচ্ছে যে 5 আর 2 কানেক্ট তাই না তারপর হচ্ছে যে মাইনাস হচ্ছে যে পুরো এই সাবট্রিয়া কানেক্ট তাহলে বেসিক্যালি 9 মাইনাস এই টার্ম বেসিক্যালি 5 ইনটু 2 9 মাইনাস 10 বেসিক্যালি মাইনাস 1 এখন হচ্ছে আপনাদের एग्जांपल হবে হ্যাঁ যে হচ্ছে যে গ্রামার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে যে মানে এই পার্টিকুলার গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস কিনা হ্যাঁ অথবা হচ্ছে যদি কোশ্চেন থাকে যে গ্রামারের এক্সপ্লেনেশন জানতে চাওয়া হয় যে অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে এটা ডিসটিংক্ট করে অ্যাম্বিগুইটি ইন গ্রামার which is example অথবা হচ্ছে কি অ্যাসিটিভিটি ইন গ্রামার which is example হ্যাঁ অথবা হচ্ছে প্রেসিডেন্স ইন গ্রামার which is example হ্যাঁ তো এই হচ্ছে আপনার গ্রামারটা এরকম एग्जांपल দিয়ে কি জেনারেট করা তারপর হচ্ছে কি ডেসক্রিপশন দেওয়া লাগে আর হচ্ছে কি যে কোশ্চেন থাকলো গ্রামার হ্যাঁ গ্রামার কোশ্চেন দেওয়া থাকলো প্রথমে যে গ্রামার 1 এর ডেসক্রাইব করতে গ্রামার 1 এর কি ধরনের সে হচ্ছে কি এক্সপ্রেশন কি ধরনের জিনিস ডিস্টিংশন জেনারেট করতে পারবে হ্যাঁ এবং তারপর প্রবলেম আছে কিনা সে কি কি জিনিস হচ্ছে কি যে তার সেই মানে তার কি জিনিস হচ্ছে কি যে সলভ করতে কি জিনিস হচ্ছে কি যে তার ভিতরে ন্যাগেটিভিটি আছে নাকি পজিটিভিটি আছে এসব এটার কোশ্চেন আসতে পারে না যে এক্সপ্লেইন দিস নাও আপনি ঠিক সব কিছু বলতে হবে যে তার ভিতরে অ্যাম্বিগুইটি নাই অ্যাম্বিগুইটি থাকলে তো থাকবে না থাকলে নাই অ্যাসিডিটি আছে কিনা বা তার ভিতরে ডিফারেন্স আছে কিনা একদম হচ্ছে কি যে মার্ক অনুযায়ী কিন্তু ডেসক্রিপশন দেওয়া লাগবে আপনি টপিক শুরু করবেন আমরা গ্রামার মানে আলোচনা করব না আমরা বুঝে নিচ্ছি আমি গ্রামার चैट जीपीटी दे আমরা গ্রামার রিলেটেড অনেক কথা বললাম আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখছি আমরা অলরেডি লেকচারাল অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানি আমরা পার্সিংয়ের যে টেকনিকটা যে হচ্ছে যে ওটা নিয়ে হালকা একটু কথা বলছি পার্সিং এর আরো ডিটেইলসে আমরা বলবো আর কি আজকে হচ্ছে কিছু বলবো আগামী নেক্সট ক্লাসে কিছু বলবো লাস্ট হচ্ছে যে আমরা গ্রামার নিয়ে হচ্ছে যে বেশ কয়েকটা কথা বলছি
মোটামুটি হচ্ছে ফ্রন্ট এন্ডের অনেক কিছু কিন্তু আমরা বলে দিচ্ছি ফ্রন্ট এন্ডে মানে অনেক বড় বড় জিনিস কিন্তু বলে দিচ্ছি আমরা এখন হচ্ছে যে আমরা যদি ডিটেইল তৈরি করতে চাই তাহলে কি করতে হতে পারে ওগুলো হচ্ছে আমাদের বলা আছে গ্রামারে ওটা আমরা চ্যাপ্টার বলে দেখব যখন আমরা ডিটেইল একটা গ্রামার তৈরি করব হ্যাঁ তখন কেউ হচ্ছে আমরা গ্রামার তৈরি করতে পারি বা গ্রামারের প্রবলেম থাকলে ওটাকে কেউ সলভ করতে পারে এক্সাম্পল দিব গ্রামারের ক্ষেত্রে আমরা আজকে একটা এক্সাম্পল দেখলাম আমরা এখন আমাদের পার্সিং সম্পর্কে আমরা তো বলছি পার্সিং মনে আছে আপনাদের যে আমরা একটা এক্সাম্পল দেখাইছিলাম যেরকম একটা এক্সাম্পল দেখাইছি যেমন গ্রামার তো সেরকম গ্রামার হচ্ছে যে statement can be expression or if bracket expression of the statement or for optional expression STMP or other optional expression can be nothing or expression existing or expression এটা ছিল আমাদের গ্রামার এখন আমরা পার্সিং জিনিসটা যে বলছিলাম সে যখন হচ্ছে কি যে পাস করে যে তার কাছে যখন কোনো একটা স্ট্রিং দেয় সে কি করে সে হচ্ছে কি যে এই গ্রামারে ভাবানোর চেষ্টা করে যেমন একটা এক্সাম্পলের কথা বলছি অলরেডি প্রিভিয়াস কনসেপ্টে বলছি যেমন ইংলিশ স্ট্রিংয়ে এটা হয় ফর সেমিকোলন এক্সপ্রেশন আলাদা সেক্ষেত্রে হচ্ছে কি যে সে দেখো হচ্ছে কি যে কোনটার ভিতরে পড়া তার ফার্স্ট ডুপ্লিকেট কি or basically এটা এগুলোকে আমরা একটা বেসিক্যালি একটা টার্মিনাল আমাদের গ্রামারের সাথে বলি গ্রামারের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে টার্মিনাল লাস্টে হচ্ছে কি যে টোকেন আকারে পায় বেসিক্যালি আমরা তাকে টোকেন আকারে দেয় টোকেন নেম একটা আর গ্রামারের দৃষ্টিতে যে হচ্ছে একটা টার্মিনাল হবে কারণ আমরা গ্রামারটা হচ্ছে যে ভেঙে ওগুলোই পাইতে হবে কোন একটা ওই জন্য গ্রামারটা ভেঙে ওগুলোই পাইতে হবে তো বলে বেসিক্যালি একটা টার্মিনাল গ্রামারের জন্য সে যখন হচ্ছে কি যে ফার্স্ট টার্মিনাল কি और আমরা বলছিলাম হচ্ছে কি যে যেমন লেক্সিক্যাল অ্যানালাইসিসের একটা লুকেট থাকে একটা এডিশনাল একটা দেখতে হয় আমার ইনপুট স্টেপ ক্ষেত্রে হচ্ছে কি যে আমার সে ফার্স্ট টার্মিনাল অথবা টোকেন দেখে ডিসাইড করবে সে কোন প্রোডাকশন টুল অ্যাপ্লাই করবে তাহলে আমার ওটাকে আমরা বলতেছিলাম লুক অ্যাট পরের জন্য লুক অ্যাট পাইলো পাওয়ার পর কি করবে সে হচ্ছে কি যে যত টাইপের এক্সপ্রেশন আছে যত টাইপের প্রোডাকশন টুল আছে হ্যাঁ প্রোডাকশন টুলগুলো যত টাইপের সে স্ট্রিং জি জেনারেট করতে পারে প্রোডাকশন টুল থেকে যত টাইপের সে এক্সপ্রেশন জেনারেট করতে পারে তার ফার্স্ট টার্মিনাল সাথে চেক করবে যেমন স্টেটমেন্ট যদি একটা এক্সপ্রেশন ইউজ করি তার ফার্স্ট টার্মিনাল কি হবে আইএমপি অথবা এক্সপ্রেশন ফার্স্ট বুঝলাম না ফার্স্টের কথা বুঝলাম না আপনাদেরকে বলে দিই না এটা বাদ দিতে হবে বেসিক্যালি হচ্ছে যে আমার যত টাইপের স্টেটমেন্ট থেকে কি টাইপের হচ্ছে যে জিনিস তৈরি করা যায় টার্মিনাল পর্যন্ত লিখতে হবে স্টেটমেন্ট একটা নন টার্মিনাল
টার্মিনাল অপশন এক্সপ্রেশন নট টার্মিনাল স্টেটমেন্ট থেকে কি জিনিস তৈরি করা যাবে স্টেটমেন্ট থেকে আমি এক্সপ্রেশন তৈরি করতে পারবো এটা কি একটা টার্মিনাল বললাম একটা এক্সপ্রেশন এইটাও তৈরি করা যাবে এইটার ভিতরে আবার এক্সপ্রেশন স্টেটমেন্টটা তো আবার ভাঙা যাবে বাট এটা তৈরি করলে ফার্স্ট টার্মিনাল কি হবে এটাও তৈরি করা যাবে যদি এটা তৈরি করি তাহলে ফার্স্ট টার্মিনালটা কি হবে তারপর আবার যদি এটাতে যাই এটাও কিন্তু একটা টার্মিনাল এই গ্রামার জন্য এটা একটা টার্মিনাল এটা একটা টার্মিনাল তো আলাদা হবে ঠিক আছে তো স্টেটমেন্ট আমি তখনই স্টেটমেন্টের প্রোডাকশন রুল চেক করব যখন হচ্ছে কি আমার টার্মিনাল মানে আমার ইনপুট স্ক্রিনে ফার্স্ট যে লুকে হেড অথবা ফার্স্ট টার্মিনাল এই স্টেটমেন্টে এইগুলোর সাথে মিলে যায় তো বুঝি নাই বুঝলেন না কারণ আমার কাছে স্টেটমেন্ট ছাড়া আমার কাছে আরেকটা প্রোডাকশন ক্লাস হচ্ছে কি যে আমার আদার স্টেটমেন্ট যেটা কিনা বলতেছে হ্যাশ ডিফাইন অথবা হ্যাশ আপনারা কি লিখতে পারেন এরকম কিছু তার ভিতরে আছে ঠিক আছে আর আপনি স্টেটমেন্টে যাবেন নাকি আপনার চাঁদের স্টেটমেন্টে যাবেন কোনটা যাবেন আদার্সে যাবে না আপনার দেখতে হবে যে স্টেটমেন্ট দিয়ে যত টাইপের আপনি জেনারেট করতে পারেন যত টাইপের স্ট্রিং যত টাইপের এক্সপ্রেশন জেনারেট করতে পারেন তাহলে ফার্স্ট টার্মিনালটা কি ফার্স্ট টার্মিনালটা কি আপনার ইনপুটের লুক অ্যাডের সাথে ম্যাচ করে দিবে হ্যাঁ যদি লুক অ্যাডের সাথে ম্যাচ করে তাহলে আপনি স্টেটমেন্টে যাবেন আর যদি স্টেটমেন্টের সাথে ম্যাচ না করে তাহলে আপনি কি যাবেন এটাতে চেক করবেন এটাতে যদি যায় তাহলে এটাতে যাবেন তাহলে আপনার ফার্স্ট লুক অ্যাড কি আসছে এখানে ফার্স্ট টার্মিনাল হচ্ছে যে ফরটা কি এখানে আছে ফরটা কি এখানে আছে ফরটা এখানে আছে এবং পার্টিকুলার এটার জন্য আছে তাহলে সে হচ্ছে কি যে এটাতে যাবে তাহলে হচ্ছে কি সে এই প্রোডাকশন গুলো যাবে তাহলে এই প্রোডাকশন গুলো গেল তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি যে ফর আমরা চেক করব যে এই টার্মিনালটা কি টার্মিনালের সাথে ম্যাচ করে কিনা যদি ম্যাচ করে তাহলে হচ্ছে কি আমরা আমাদের লুক অ্যাড হচ্ছে কি যে এটা যে ইনপুট স্ট্রিং ইনপুট আমাদের লুক অ্যাডের যে পয়েন্টারটা ওটা আমরা হচ্ছে কি চেক করে রাখবো এবং হচ্ছে কি আমাদের যে হচ্ছে কি যে ফর ফার্স্ট যে ফরের সাথে ফর মিলে যাওয়ার পরে আমরা একটা পয়েন্টার করে রাখবো যেমন এখানে পয়েন্টারটা চলে আসছে এখানে পয়েন্টারটা চলে আসছে এরপর হচ্ছে কি যে আমি যখন দেখবো আমার প্রোডাকশন এখানে কি আছে অপশনাল এক্সপ্রেশন বাট আমাদের এখানে কি সেমিকোলন দুটো মিলে না তাহলে হচ্ছে কিন্তু আমি অপশনাল এক্সপ্রেশনে একটা জিনিস আছে যে এমডি স্ট্রিং অর্থাৎ অপশনাল এক্সপ্রেশনটা আমি স্কিপ করে পরে কি টার্মিনালটা আমি লুক অ্যাড হিসেবে নিতে পারি প্রোডাকশনে আপনার এই এমডি স্ট্রিং থাকা মানে হচ্ছে কি যে আমি এখানে আমি স্কিপ করতে পারি স্কিপ করে এটার সাথে আমি লুক অ্যাডটা চেক করতে পারি আমি এটা তখন চেক করলাম এটা চেক করে মিলে গেল হ্যাঁ এরকম হচ্ছে যে পুরো আপনার এই স্ট্রিংটা ইনপুট স্ট্রিংটা আপনার হচ্ছে যে গ্রামারের সাথে গ্রামার দিয়ে হচ্ছে যে চেক হয়ে গেল ঠিক আছে এগুলো হচ্ছে আমরা আগের দিন বলছিলাম এগুলো কিন্তু আছে তো এগুলো আমি আগের দিনের কথা বলছি হ্যাঁ আমরা কত দিন যেটা বলছি আপনারা বাসায় কিছু মনে করবেন না এই পুরো প্রথম থেকে সব কিছু পড়া লাগে ফলে কেমন অলরেডি টিভি যেরকম বলতে পারেন আপনারা বাইরে কবি দিতে কাজ করে
আচ্ছা পাঁচটিতে এরকম হবে, পাঁচটিতে এরকম হবে। তো পড়াইছিলাম, আমি আবার পড়াচ্ছি, অনেকদিন পড়াচ্ছি। স্টেটমেন্ট স্যার স্কিপ করেন স্যার আমার প্রেডিক্ট তারপর আমাদের চ্যানেলে গেলে আমরা সিসির পরে একটা বলবো আর সিসি সিসি বড় বড় কিরকম ক্লিয়ার দেখাচ্ছে, আমিও বারবার ক্লিয়ার দেখাচ্ছি। বলছি আমি ইলেকশন ফর প্রত্যেকদিনই আমার ভয় পাই স্যার অপশনাল এক্সপ্রেশন, অপশনাল এক্সপ্রেশন ভুলে গেছি স্যার এর হচ্ছে আপনার ইনপুট স্ট্রিং ছিল, ইনপুট স্ট্রিং এর কল পাইলো, কল পাওয়ার পরে সে তার যেই প্রোডাকশন রুলের আপনার ফার্স্ট যে প্রোডাকশন রুলের ফার্স্ট টার্মিনাল ফর ওটা সে ভাঙলো। ভাঙার পরে হচ্ছে কি তার লুপনেটটা এখানে আছে, তার লুপনেটটা এখানে আছে, দুইটা টার্মিনাল ম্যাচ হয়েছে কিনা, সে যদি ম্যাচ হয়, টার্মিনাল যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে কি যে সে এই যে তার লুপনেটটা এটা হচ্ছে কি যে এখানে নিয়ে আসে, হ্যাঁ, তার প্রোডাকশন রুলেরও পয়েন্টারটা তার লেফট মোস্টটা শেষ, তার লেফট মোস্টটা শেষ, এর পরেরটা সে নিয়ে আসে এবং হচ্ছে যে চেক করতেছে, হচ্ছে কি যে ওটাও চেক করলো, এটাও হচ্ছে কি চেক হবে, এখন এই প্যারামিটারসে চেক হবে। এরপরে তো অপশনাল এক্সপ্রেশনে যখন আসবে তখন হচ্ছে কি যে সে আসবে হচ্ছে কি যে তার সেমিকোলন, তার সেমিকোলন আসলে হচ্ছে কি অপশনাল এক্সপ্রেশন, কিন্তু অপশনাল এক্সপ্রেশন হচ্ছে কি যে সেমিকোলন, হ্যাঁ, কিন্তু আমরা এই অপশনাল এক্সপ্রেশনটা আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে কি যে এমটি স্ট্রিং দিয়ে আসতে পারি। এমটি স্ট্রিং দিয়ে আসলে তখন হচ্ছে কি যে পয়েন্টারটা এখানে চলে যাবে, আমরা এটা স্কিপ করব, তখন হচ্ছে কি দেখবেন যে আস্তে আস্তে সব মিলে যাচ্ছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটা হচ্ছে এক্সপ্রেশন হবে, এটা তো মিলে গেছে, এটা এক্সপ্রেশন হবে, লেগের এক্সপ্রেশন হবে, কালার হবে, এক্সপ্লেন হবে, এটা মিলে গেছে, আবার স্টেপ করে হচ্ছে কি যে আবার, এবং সবগুলো হচ্ছে কি গ্রামার অনুযায়ী টার্মিনাল, এবং টার্মিনাল যেগুলো মিলে গেছে তারপর হচ্ছে কি যে আমরা গ্রামার আমাদের ঠিক ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা যেটা আজকে পড়ার স্টার্ট করবো ভাবছি না, আমি জাস্ট আমাকে ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি যে আমরা যে টপ ডাউন পার্সিং দেখলাম, যে হচ্ছে কি যে কোনো একটা গ্রামার ইনস্ট্যান্স থেকে হচ্ছে কি যে আমরা ভাঙতে থাকি, আমার যে লুকেটটা ম্যাচ হওয়ার পরে আমি ভাঙতে থাকি, এবং হচ্ছে কি যে লেফট মোস্ট নন টার্মিনাল গুলোকে বিশেষ করে যারা আনএক্সপ্লেনেড ওগুলোকে আমি এক্সপ্লেন করতে থাকি, হ্যাঁ, যেন হচ্ছে যে আমার ইনপুট স্ট্রিংটা সাথে আমার গ্রামারটা মিলে যায়। তো এটারই হচ্ছে কি যে আরেকটা এক্সাম্পল হচ্ছে কি যে প্রেডিক্টিভ পার্সিং, হ্যাঁ, তো প্রেডিক্টিভ পার্সিংটা বেসিক্যালি হচ্ছে কি যে রিকারেন্স, রিকারশনের থ্রুতে হচ্ছে কি যে সেটা ইমপ্লিমেন্ট করা হয়। আমরা তো গ্রামার দেখলাম, আমরা যেমন হচ্ছে কি যে রেগুলার এক্সপ্রেশন দেখছি, ট্রানজিশন ডায়াগ্রাম দেখছি, পরে এগুলো থেকে হচ্ছে আমরা কোডের ইমপ্লিমেন্টেশন দেখলাম, সিমুলেশন দেখলাম, কিন্তু হইতে এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে হচ্ছে কি যে আমরা রিকার্সিভ ওয়েতে আমরা হচ্ছে কি যে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এর একটা এক্সাম্পল হচ্ছে কি যে প্রেডিক্টিভ পার্সিং, আমরা দেখব এটা যদি আমরা কিভাবে কোড করতে পারি। তো বেসিক্যালি এই প্রেডিক্টিভ পার্সিংটা কি, বেসিক্যালি একটা রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, হ্যাঁ, যেখানে হচ্ছে কি যে আপনার is a top down method of syntax analysis in which a set of recursive procedures is used to process the input. রিকার্সিভ ফাংশন দিয়ে হচ্ছে কি যে পুরো আপনার ইনপুট স্ট্রিংটা চেক করতে থাকে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে আমার প্রত্যেকটা নন টার্মিনালের জন্য
প্রত্যেকটা নন টার্মিনালের জন্য আমার রিকার্সিভ হচ্ছে কি যে রিকার্সিভ প্রসিডিউর থাকে। আমি কি বলছি হচ্ছে কি যে আমার যেমন একটা যদি বলি s a s সরি 0s 1 হতে পারে অথবা 0 হতে পারে। হ্যাঁ তো দেখেন s মানে আমার মানে s এর ভিতরে আছে। তো বেসিক্যালি এটা cmg এর আর ইমপ্লিমেন্ট করতে কিন্তু রিকার্সিভ ওই ইমপ্লিমেন্ট করা লাগে ওই কথাটাই বলছি। হ্যাঁ তো one procedure is accessible to each non-terminal of a grammar। এই এসকেএমএল করার জন্য আপনার একটা আলাদাই হচ্ছে কি যে রিকার্সিভ প্রসিডিউর ইউজ করা লাগে। তো যেই কথাটা বলতে আমরা অলরেডি জানি দেয়ার উই কনসিডার এ সিম্পল ফর্ম অফ রিকার্সিভ ডিসিশন পার্সিং কল্ড প্রেডিক্টিভ পার্সিং। আমরা এটা দেখব আর কি in which the look at symbol unambiguously determines the flow of control through the procedure body for each non-terminal। আমরা এই পয়েন্টটাই বোঝার জন্য অনেক গ্রামার আমরা মানে অনেক গ্রামার আজকে করছি। এই পয়েন্টটা একটা পয়েন্ট হচ্ছে কি যে আমরা আমাদের एग्जांपल প্রেডিক্টিভ পার্সিং যেটা বেসিক্যালি হচ্ছে যে একটা রিকার্সিভ মেথড যেখানে আমরা হচ্ছে যে ফার্স্ট লুক এট হচ্ছে কি যে আমরা চেক করি আনএম্বিগুয়াসলি চেক করার পরে হচ্ছে কি যে আমরা ডিটারমাইন করি আমরা কোন প্রোডাকশনটা পাবো। তো এখানে কথা হচ্ছে কি যে আমার এই প্রেডিক্টিভ পার্সিং এর শর্ত হচ্ছে কি যে গ্রামার আনএম্বিগুয়াস হতে হবে। গ্রামার যদি অ্যাম্বিগুয়াস থাকে গ্রামার যদি অ্যাম্বিগুইটি থাকে তাহলে কিন্তু হচ্ছে যে প্রেডিক্টিভ পার্সিং কাজ করবে না। ঠিক আছে যেমন হচ্ছে কি যে আমরা একটা एग्जांपल দেখে আসছিলাম কি স্ট্রিং এর রেঞ্জে s প্লাস s অথবা s মাইনাস s অথবা 0 থেকে 9 এটা কিন্তু সে কাজ করবে। এটা কিন্তু সে কাজ করবে আর এটা কাজ করবে এবং এটা যখন পাবে তখন হচ্ছে কি যে সে যখন সে 0 পাবে যে তার লুপ গেট হচ্ছে 0 আমার ধরুন আমার ইনপুট স্ট্রিং হচ্ছে কি এরকম। হ্যাঁ তো সে 0 পাইলো 0 হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে ফার্স্ট টার্মিনাল তো সে হচ্ছে কি যে বেগ হচ্ছে কি যে এখানে যাবে। তো এটাই বলছে যে here we consider a simple form of recursive decision parsing called predictive parsing in which look at symbol unambiguously যে আমি এটাতে যাব আমি হচ্ছে কি যে মানে আমার কোনো এটা ছাড়া কোনো অপশন নাই এটাতে যাব determine the flow of control through the procedure body for each non-terminal। The sequence of procedure calls during the analysis of an input string implicitly defines a parse tree for the input and can be used to build an explicit parse tree if desired। তো বেসিক্যালি আমরা যে parse tree কথা বলতেছি parse tree টা মেইন না আমার হচ্ছে কি যে ফ্লোটা মেইন। হ্যাঁ এই ফ্লোটা হচ্ছে কি যে আমি parse tree ফ্লোটা আমি ভিজুয়ালাইজ করতে পারি এটাই পয়েন্টটা বলছি। হ্যাঁ parse tree টা বেসিক্যালি ভিজুয়ালাইজ করার জন্য কিন্তু হচ্ছে কি যে আমার যে কোডের ইমপ্লিমেন্টেশনটা ওটা হচ্ছে কি যে যেমন আপনারা ফ্লোচার্ট দেখার পরে কিন্তু আগে পরে কোডিং শিখছেন ফ্লোচার্ট দেখি কোডিং শিখছেন জিনিসটা এরকম আপনি একটা গ্রামার দেখে পরে হচ্ছে কি যে আপনি এই প্রেডিক্টিভ পার্সিংটা আপনি ইমপ্লিমেন্ট করবেন গ্রামার থেকে কি দেবে ভালো ভিডিও দিতে হবে দেখতে পাচ্ছেন এরই জাস্ট একটা লুপ দিয়ে রাখলাম যে জিনিসটা দেখতে কিরকম কোডটা দেখতে কিরকম হবে। আমাদের অ্যাড্রেসটা আগে জানাবে ঠিক আছে আপনি যদি সেটা বলে হচ্ছে যে আপনারা যে চিন্তা করেন হচ্ছে কি যে মানে ক্লাসে নলেজ হয়ে যায় ক্লাসে পড়ে নষ্ট হবে না প্রথম একদিনই কি হচ্ছে যে হতে পারে হচ্ছে কি যে ক্লাসে পড়লে আপনি কভার করে ফেলবেন তারপর বাসাও পড়বেন বাসায় না পড়লে আপনি প্রতিদিন হচ্ছে কি প্রিভিয়াস টপিক থেকে শুরু করে দেবেন
আপনারা প্রিভিয়াস আমি করা বলে তো মানে অ্যাজাম্পশন রাখবেন না আইডি 809 ওর আছে